কাম করে খান নাকি? হাই রে, ভাত স্বাদ নাকি কাম করলে, আর বসে থাকলে কিচ্ছু স্বাদ লাগে না। সকাল থেকে একটা হিউজ পরিশ্রমের পরে এই যে অমৃতর কাছাকাছি এক ধরনের খাবার চলে আসছি বাতেনদের এলাকায়। মূলত বাতেনের কৃষিকাজ দেখা নিজের লোভ সংবরণ করতে পারলাম না। আপনারা আগেও দেখছেন বাতেনের গ্রামের বাড়ির এই এলাকাটা অনেক সুন্দর। এইদিকে সরিষা ক্ষেত, পিছনেও হিউজ পরিমাণে সরিষার চাষাবাদ হয়েছে। তো বাতেন যে কৃষিকাজগুলো করে মন থেকে ইচ্ছে জাগলো যে ওর সাথে একটু জয়েন করি। মূলত কৃষির প্রতি কেমন যেন একটা আলাদা ভালো লাগা কাজ করে। চারিদিকে কিন্তু প্রচণ্ড শৈত্যপ্রবাহ এবং মোটামুটি বাতাসও হচ্ছে। তো ভাবতেছেন যে শৈত্যপ্রবাহ কিন্তু আমার শরীরে কিছু নাই কেন? মূলত ব্যাপার হচ্ছে বাতানের সাথে একটু এইদিকে স্থানীয় ভাষায় বলে ধান বাইরানো আর কি, ধান ডাঙানো, এই খড় থেকে ধান ছাড়ানো, সেই কাজ করলাম। তো করার পরে ব্যাপারটা হচ্ছে যে এত পরিমাণ গরম লাগে, কাজের একটা গরম আছে, আবার ধান যে এরকম করে স্তর করে রাখে একটার উপরে আরেকটা, এটার আলাদা একটা গরম আছে। তো এই গরমে সব কিছু খুলে রাখছি। মূলত এই কৃষিকাজের অন্যরকম একটা মজা আছে। সকালবেলা ঘুম থেকে উঠলেন, একটু কৃষিকাজ করলেন, তারপরে যখন খাবারটা খাবেন, মানে যেটা দিয়ে খান না কেন মনে হবে যে এটা অমৃত খাচ্ছেন আর কি। এই অমৃতর চেয়েও আরও মিষ্টি লাগবে খাবারটা, এবং হজম থেকে শুরু করে সব কিছুর একটা অন্যরকম ব্যাপার আছে। তো চারিদিকে কৃষিকাজের একটা ধুমধুমার ব্যাপার চলছে। আর বাতেনও চলে আসছে এই যে নিজেদের জমির কৃষিকাজ সামাল দিতে। কাম করে খান নাকি? কোয়ার কিচ্ছু নাই, কাম আর কাম। হাই রে, ভাত স্বাদ নাকি কাম করলে, আর বসে থাকলে কিচ্ছু স্বাদ লাগে না। সকাল থেকে একটা হিউজ পরিশ্রমের পরে এই যে অমৃতর কাছাকাছি এক ধরনের খাবার, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আছে, সাথে হলো বাদাম আর চাল ভাজা। এটা যারা চরাঞ্চলে থাকেন তারা জানেন যে এটা কতটা সুস্বাদু জিনিস। অনেকের অনেক ধরনের লাইফ পছন্দ। আমি তো বহু কয়বার থেকে আসি, এই বিশেষ করে মাঝিয়ালি চরে আমার এই লাইফটা খুব পছন্দ হয়। তোমার লাইফটা? আমার লাইফটা হ্যাঁ, যেমন মনে করো যে এই জায়গায় আসতেছো, ওই কৃষি কাজ করতেছো, দিন শেষে কোনো পরিশ্রম নেই, সন্ধ্যার সময় শোয়ার সাথেই ঘুম ধরে, যা খাই সেটাই স্বাদ লাগে। এই যে স্বাদ পাই, যে আমি বাদাম আর চাল ভাজা যে খাইলাম, এত পরিমাণ স্বাদ লাগলো মুখে, মনে হয় যে কি জানি খাইলাম, একটা মধু মুখে লাগে থাকার মতো স্বাদ, মুখে লাগে থাকার মতো একটা স্বাদ লাগে। এটা কিন্তু অন্যরকম ব্যাপার, মেন্টালি কোনো প্রেশারই নাই। তারপরে ভাইয়া তুমি চাপ নাই, কিচ্ছু নাই। আমার এলাকার এত একটা সুনাম করলা, আমার কৃষিকাজ সম্পর্কে তুমি দেখলা এবং সাথে করলা অনেক। আমার এলাকায় তোমাকে অন্তঃস্থল থেকে আর কি সুস্বাগতম। এরপরে আবার আসবা, আমি তো আছি, আমি তো সপ্তাহে 4 দিনই থাকতেছি। আসবা যখন মন চাবে আসবা। একটা লাইফের টার্গেট আর কি, সেটা হইলো যে একটা সময় না একটা সময় আমি এই জায়গাটায় থাকার জন্য যদি একটা ব্যবস্থা করা যায় আমার জন্য। তাই নাকি? মনে করো যে ওই যে কোনা দিয়া, ওই শস্য ক্ষেতের ওই শেষ মাথা দিয়া, ওইদিকে তো তোমাদের জমি তো আছেই নাকি? ওই দিকে জমি আছে না, ওই সাইডটায় একদম ফাঁকা ধুধুচরের মাঝে, ওই ধুধুচরের মাঝ দিয়ে কি আমাকে একটা বাড়ি করে দেওয়া যায়? এখন এমনিতেই কিন্তু তোমাদের জায়গায় মেলাজন বাড়ি করে আছে, আমি দেখে আসলাম। আছে, কিন্তু তুমি যদি চাও তোমাকে বাড়ি চালাটা দেওয়া যাবো আর কি, তাও হাইকোর্ট থেকে পাশ করে নিয়ে আসতে হবে। হ্যাঁ না, আমার খুব না, আমার 3-4 শতক জমি এলেই হবে। তাহলে অবশ্যই ওটা জমি ধ্যান রাখবো না, মানুষের কাছে কয়া মিলেই নিয়ে যাবো। না না, কয়দিন পরে যদি আবার বাইর করে দাও, এটা তো একটা কেস হবো। উচ্ছেদ ব্যাপারটা এত সহজ না। মানে আমার এই ব্রহ্মপুত্র এত পরিমাণ ভালো লাগে, মনে হয় যদি মরতাম এই ব্রহ্মপুত্রের পারে যদি কবর টবর দিত, লাইফটা ব্রহ্মপুত্রের মধ্যে বিলীন হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, খুব একটা ভালো লাগা কাজ করতো দেখছো লাইফে। আমি যেটা দেখলাম, হয় রাজা হইতে হবে নাহলে কৃষক হইতে হবে। এর মাঝে যারা আছে সবাই কষ্টে আছে, সবাই গরিব, সবাই ফকির। আমি রাজা হওয়া চাই না, আমি একজন সফল কৃষক হতে চাই। এটাই লাইফে, হয় রাজা নইলে কৃষক। আল্লাহ হাফেজ। দোয়া করবেন।